আমি তো বলাই মুচি চলে এসো চলে এসো আমি তো বলাই মুচি আমি তো বলাই মুচি দাদা আমি বলাই মুচির ছেলে বলাই আমার কাজ হলো জুতো পালিশ আর জুতো সেলাই আমি বলাই উল্টো পাল্টা করলে পাড়ার লোক মাঝে মাঝে দিচ্ছে ধোলাই তবে মিথ্যে কথা বলবো না আমি বলাই সুযোগ পেলে ঠিক পালাই এসেছি আমি জুতো হাতে নিয়ে সেলাই করবো বলাইকে দিয়ে তোর দাদা যাবে কলকাতায় বলাই তোর চামড়ার জুতোটা তাড়াতাড়ি চামড়ার জুতোটা তাড়াতাড়ি এসেছি আমি জুতো হাতে নিয়ে সেলাই করবো বলাইকে দিয়ে দাদা যাবে কলকাতায় বলাই চামড়ার জুতোটা তাড়াতাড়ি সেলাই চামড়ার জুতোটা তাড়াতাড়ি সেলাই চামড়ার জুতোটা তাড়াতাড়ি সেলাই হবে না বলাই হ্যাঁ ভাই তুই তো ধাঁধা পাওয়া যেতিস আজকে কেন গেলি না ভাই ও যে আগে যেতাম এখন আর যাই না কেন গেলি না ও ওই পাড়ায় গেলে মেয়েরা ঝাঁটানে দাঁড়িয়ে থাকে ওই জন্য আর যাই না দেখ ভাই আমার বড় ক্ষতি হয়ে গেছে কি হয়েছে তোর দাদা কলকাতায় যাবে হঠাৎ জুতোটা ছিঁড়ে গেছে তুই জুতোটা সেলাই করে দে আর পালিশ করে দে দেবো দিবি তো হ্যাঁ দেবো টাকা দাও জুতো শাড়ি না চলে যাও এই তো ভাই আমি তোর কাছে বাকি নিয়ে যাবো বাকি দিয়ে যাই কেন তুই টাকার কথা বলছিস ভাই আগে তোমার কাছে চিনি না দাদা কি বলবে এই বৌদি এত বাজে নিয়ে দাদা জুতো ছাড়ার টাকা দেবে সেই টাকায় বৌদি খেপে দেবে আর বলাই মুজি খাবে বাকি রাখবে হ্যাঁ তুই তো আমার সংসারে সব খবর জেনে বসা সংসারে খবর না রাখি তোমার পাড়ার আশেপাশে খবর আমি রাখি ওরে ভাই আমার লেট হয়ে গেছে তুই জুতোটা সেলাই করে দিয়ে দাও না তো কোথা আসলে হাতে সুলধুনি আর কোথা আসতে তো সুলধুনি আপনারা কেন হ্যাঁ সুলধুনি ঢুকে দেওয়ার বলাই মুজি মারধর করবি ওরে ভাই আমার লেট হয়ে গেছে তুই জুতোটা সেলাই করে দে না বললাম তো দেবো টাকা দাও জুতো শাড়ি না চলে যাও কি হয়েছে এত বড় অপমান আমি বিধ্বংসী বংশের মেয়ে বাড়ি থেকে টাকা আমি তবে জুতো সেলাই করে নিয়ে যাবো বলে গেলাম জুতো সারা দিল না যাত্রা করতে এলো দাদা চৌরাস্তায় কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে যে বলাই হাম্মরে বেশ হয়ে যাচ্ছে তবে আমি বলাই চৌরাস্তায় প্রচুর লোক দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে ছাতা জুতো করবো সেলাই পাশে আছে আমি তো বলাই আমি তো বলাই পাশে আছে আমি তো বলাই एक तो कम जिंदगानी उसके भी कम है जवानी प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो एक तो कम जिंदगानी उसके भी कम है जवानी एक तो कम जिंदगानी उसके भी कम है जवानी जोश में जवानी फूल मेरा बानी जोश में जवानी फूल मेरा बानी मुझे होश में आ गया प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो
সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি এসেছি এই সুন্দর বনটা ভ্রমণ করতে। এটা কি হলো? আমার জুতো ছিঁড়ে গেল। এখন আমি রাস্তায় চলবো কিভাবে? আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার একটা মান সম্মান আছে। এই ছেড়ে জুতো নিয়ে রাস্তায় চলা যাবে না। এখন মুচি কোথায় পাই? না আমার এখনো মুচির খোঁজ করতেই হবে। এ তো বাজারে প্রচুর লোক তো দাদা, কি হলো, দুর্গাপূজার সমস্ত মুচি কলকাতা ঢাকবাতে চলে গেছে, বলাই মুচি আঁকা একজন পড়ে আছে। তবে এই সুযোগে টাকা লুটে নেবো। কিন্তু মেঘনা চাইতে জল, যেখানে আমার জুতোটা ছিঁড়ে গেল সেখানেই তো মুচি বসে। বলছে আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেলাই করে দিতে হবে। তোমার জুতো ছিঁড়ে গেছে? জুতো আর কিছু না? না বাবা, ছাতা, জুতো, ব্যাগের ভিতরে ব্যাগ, মানি ব্যাগ, হাই চাবল, ভিতে এদিক সেদিক। বলে হামর বেশি আছে, যাবো? হ্যাঁ এসো। লেগেছে? মনো মাঝে দেবো? হ্যাঁ উঠে এসো। আরে বাবা লাগেনি, জুতো ছিঁড়ে গেছে না, তাই হেঁটে আসতে একটু অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, পা তুলে দাও। হ্যাঁ উড়ো ধরে তুলে দাও। কি সুন্দর পা লাগছে। এ পা কোথায় আছে? এতদিন দোকানদারি হচ্ছে, এরকম পা জীবনে দেখি। একটু সরিয়ে দাও। বাহ, পা না আর সেগো মুখ দেওয়া যাচ্ছে তো। বাবা, জীবনের প্রথম এরকম পা। বল শোনো না, বল। সেলাই করে দেবে, পাশে পায়েসও করে দেবে। ও সেলাই হবে, আমার পানি যাবে। হ্যাঁ। বাবা, সাবান দিয়ে ঘষে পা কি করেছে? দাঁড়া না না দাঁড়া। এটা কি হলো? এই পুরানো জুতো কোথা থেকে কিনেছো? পুরানো জুতো? কত টানছি, শুনতুনি আসছে না। এই শোন, মুচি মুচি জায়গা থাকি, তোকে যে কাজটা দেওয়া হয়েছে তুই সেই কাজটাই কর। ঠিক আছে, 5 মিনিটে পুরো কমপ্লিট। দাঁড়া না না দাঁড়া। আবার কি হলো? সব এই শুনতুনি দোষ। এখন শুনতুনি তোর এত চুলকুনি ঠেলে ঠেলে মুখের দিকে ঠেলে উঠছে কেন? আরে বাবা তাড়াতাড়ি। ও ম্যাডাম, সেলাই হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, পালিশ করে দিয়ে আছে। তোর পায়ে এত চুল, তোর পায়ে এত চুল। তুমি আগের জন্য মানুষ ছিল না বানর ছিলে? তোকে যে কাজটা দেওয়া হয়েছে তুই সেই কাজটাই কর। এই হয়ে গেছে, ধরেছি মানে এক্ষুনি ছেড়ে দেবো। দাঁড়া না না দাঁড়া। এটা কি হলো? বড় বাজার বন্ধ ছিল, লোকাল দোকানদের বেরাস কিনে স্লিপ আর বেরিয়ে যাচ্ছে। দাঁড়া না না দাঁড়া। আবার কি হলো? হবে এই বেরাস বেইমানি করছে। কমাতে কমবি? ও ম্যাডাম, পুরো কমপ্লিট। পুরো কমবি? হ্যাঁ কমপ্লিট। দাও টাকা দাও। বলছি আমার কত হলো? কলকাতা থাকে চেপে ধরিয়া যায় হোক। হ্যাঁ বলছিলাম, আমি পালিশে 40 আর সেলাই 70। 40 আর 70 150। 40 আর 70 150 হয়? হ্যাঁ। আরে বাবা 40 আর 70 110 হয়। 40 টাকা তো কম দিলে হয়ে যায়। কি বলিস? শোন না, দাও টাকা। আমি টাকাটা ফোন পে দেবো। এই সব গল্প বাড়ি করবে কেন? টাকা নাকি ফোন পে দেবে? তোমার ফোন কোথায় পুকুরে পড়ে গেছে, রাস্তা হারিয়ে গেছে, দেখতে যাবো? আগে টাকা ফেলে কথা বলো। আমি কি করে বোঝাই? আমার কাছে ক্যাশ নেই, আমি টাকাটা ফোন পে দেবো। অবশ্যই বলে ফোন পে দেবো। দেখো ম্যাডাম, পান্তা খেবো মাল, গ্রামের ছেলে। টাকা না দিলে এমন মারবো, ওই গর্তে দেবো ফেলে। ছেলে হয়ে কেন তুই এত ধ্যান? জুতো পালিশ করে পায়ে ফেলেছি মাথার ঘাম। তার মানে তো তোমার জুতো পালিশ করতে মাথার ঘাম পায়ে পড়েছে। মাথা আমার কোনো টাকা ফেলে কথা বলো। মুচি ছেলে হয়ে কেন তুই এত ধ্যান? পালিশ করে পায়ে ফেলেছি মাথার ঘাম। মুচি ছেলে হয়ে কেন তুই এত ধ্যান? পালিশ করে পায়ে ফেলেছি মাথার ঘাম। টাকা দেবো না। টাকা না দিলে এবার গায়ে হাত উঠে যাবে। কি হয়েছে? যখন তোমার ঘরে টাকা দেবে। অ্যাক্সেলটা ভেঙে দিয়েছে। ঠিক হয়েছে, ঠিক কায়দা করে ধরে যাবো। সেই যেমন এলিটা আগে আসতে পারলি না। গাড়ির সাথে ঠিক আছে তো গায়ে একটু মাংস থাকলে ঘুরে নিতাম দুটো। বলাই মুখ সামনে কথা বলি, উপরে আমি দুটো মানে কি? গায়ে মাংস থাকলে লাভ দিয়ে চোখ দুটো উড়ে তুলে নিতাম। ইংরেজিতে পড়ি তো ধ্যান করে যাই সে। বলাই মুচিয়ে বিশুদ্ধি শিখে আছে বসে। আরে বাবা আমি ওই ইংরেজির কথা বলছি না। ইংরেজির কথা বলতে গেলে একটু বেশি বেশি ডিগ্রি অর্জন করতে হয়। ও ম্যাডাম, লেখাপড়া ভালো গো।
আমাদের স্কুলটা ভাঙা বলে আমি আজ যাই না। আমি কাদেরকে বোঝাচ্ছি এখানে থাকাটা আমার একদম ঠিক হবে না। টাকা? হাম যা রে টাকার বদলে হাম দেবে? ওটা আমি নেবো। বৌদি তুই চলে যা। টাকার বদলে হাম দেবে? বাবা চলে আমি বাবা নেবো না। এই চলে যা। ডিসকাস্টিং লরির সাথে এই দাম পড়ে দিবি। ম্যাডামকে দেখে তো মনে হচ্ছে ম্যাডাম কলকাতা থেকে এসেছে। তো তোদের কি ঝামেলাটা একটু খুলে বলবি? ম্যাডাম কোথা থেকে এলো আমার দেখা দরকার নেই। ম্যাডামের পায়ের জুতো সারিয়েছি, ভালো কথা। টাকা চেয়েছি, ওর টাকা ফোন পে দেবো। কি হয়েছে? ওনার ফোন কোথা পুকুরে পড়ে গেছে, রাস্তা হারিয়ে গেলে দেখতে যাবো, আগে টাকা দিতে বল। বৌদি হাসিস কেন? জাহাজ হচ্ছে না তো লোক পাগলা বলে রে। বলছিল তো পাগলি বলে যে। তুই হাসছিস কেন রে? হচ্ছে না তো লোক পাগলা বলে রে। বলছিল তো পাগলি বলে যে। আর ফোন পে জিনিসটা কি বুঝতে পারিস না? ফোন পেটা কি? ওনার ফোন ব্যাংকের সাথে লিংক আছে। ওনার ফোন থেকে তোর ফোনে স্ক্যানার করলে টাকাটা তোর ফোনে ঢুকে যাবে। ও ওই প্রত্যেক দোকান থেকে যে ওই চারখানার মধ্যে ঘিজিবিজি কল, হ্যাঁ তো মাথা মোটা। ওইটা ফোন পে বলে। ওই জন্য বলে না মূর্খ লেগে শতক দোষ। বুঝে সুঝে কথা কোষ তালে ধরে সুন্দর বলে ফোন পেটাও অনেক উপকারী। বৌদির ফোন পে তার বিরাট উপকার তো। বিশাল উপকার। আর তো টাকা আনতে না, ফোন নিয়ে আরে হয়ে যাবে। ইস বলাই মুঝে পুরো বদনাম নিয়ে বাড়ি যাবে। দোষ তালে ধরে সুন্দর বলে ফোন পেটাও অনেক উপকারী। এবার মাথায় ঢুকেছে তো? বৌদিরে সব বুঝতে পারছি। ফোন নিয়েছিস? ম্যাডাম গেছে ফোন পে টাকাটা মেরে নে। ও ম্যাডাম ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। দেখ বলে তুই যে তুই নিজে বললে বুঝতে পেরেছিস, এটাই সব থেকে বড় ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, একটা ছোট জাত সামান্য মুচি ছেড়ে জন্য আমার এই সুন্দর ঘোড়াটাই মাটি হয়ে গেল।